বেহালার সরসুনায় বাদামতলা ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো। আজ 24শে আগস্ট উদ্বোধন হতে চলেছে এখানকার পুজো। নতুন এক ভাবনা নিয়ে 20তম বর্ষের এই পুজোতে সূচনা হচ্ছে থিমের। গতকাল 23শে আগস্ট বাদামতলা ক্লাবের পুজো প্রাঙ্গণে পুজোর উদ্যোক্তারা এক সাংবাদিক সম্মেলন করেন। তারা দাবি করেছেন কলকাতার বুকে এই প্রথম গণেশ পুজোয় তারাই থিমের প্রচলন করলেন। আমাদের এই গণেশ পুজো এটা হচ্ছে আমাদের একটা থিম, এই প্রথম গণেশ পুজোর থিম নিয়ে এলো। এটা হচ্ছে আলো উৎসব। এটা তুলে ধরা হয়েছে কিরকম, মানে আগেকার দিনে মানুষরা আলো দেখে ভয় পেত, তো তারপরে যখন বিদ্যুৎ করতো তখন ওরা ভয়ে গুহার মধ্যে লুকিয়ে যেত। তো এইবার তারা তখন আস্তে আস্তে বললো আমাদের তো এই আলোটা দরকার, তখন তারা পাথরে পাথরে আস্তে আস্তে মানে ঠোকা লাগিয়ে আগুন জ্বালানো শিখলো। তারপরে সেটার পরে চলে এলো মোমবাতি, তারপর আমরা সর্ষে যখন পেলাম তখন সেই সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালানো হলো। তারপর মাটি খুঁড়তে খুঁড়তে কেরোসিন তেল পাওয়া গেল, তো সেটা দিয়ে এবার হারিকেন, হ্যাজাক এইসব তৈরি হলো। তারপরে হচ্ছে আপনার বাল্ব, টিউবলাইট, এলইডি, এইসব লেদার লাইট, এটা টোটাল চিন্তা আমার তুলে দেওয়া হয়েছে। আর এই আর একটা নতুন জিনিস যা আমরা আপনাদের কাছ থেকে তুলে ধরতে পেরেছি, আপনারা প্রত্যেকে আসুন, দেখুন শোষণা বাদামতলা ক্লাবের 20 বছরের যে অতীতের স্মৃতিচারণ, যে হারিয়ে যাওয়া জিনিসকে আমরা সেটাকে বাস্তবে নতুনভাবে রূপ দেওয়ার চেষ্টা করছি আপনাদের সবার কাছে। এই বলে আমি নমস্কার। আমরা আজ প্রতিটা পুজোতেই থিম করছি, সরস্বতী পুজো থেকে আরম্ভ করে কালী পুজো থেকে আরম্ভ করে শুধু সিদ্ধিদাত্রী গণেশের পুজোটাকে আমরা থিমের আওতায় আনতে পারি। এই চিন্তা ভাবনাটা অনেকদিন ধরে আমাদের চলছিল যে আমরা যদি আমার এই গণেশ পূজাটাকে থিমের মধ্যে আনতে পারি। সেই উদ্যোক্তারা সেই ব্যাপারে আমাকে ডাকে এবং আমি আগ্রহ হয়ে ওদের এই কাজটা করেছি। আমি সেই বিপ্লব রক্ষিত। এবছর এই বাদামতলা শোষণা বাদামতলা ক্লাবের যে প্রথম থিম হচ্ছে গণেশ পূজার, তার আমি হচ্ছে স্রষ্টা। আমার নির্দেশে মোটামুটি সব কাজটা হচ্ছে এবং যা কারুকাজ দেখছেন সবটাই আমার হাতে তৈরি। আমার সহশিল্পীরা সবাই মিলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আলোর উৎস সেকাল একাল। একসময় আমরা আলোকে ভয় পেতাম যখন গুহায় থাকতাম, তারপরে আস্তে আস্তে যখন কিনা দেখলাম যে আমাদের আগুনটাকে ভীষণভাবে, আমাদের আলোটাকে ভীষণভাবে কাজে লাগে, তখন আমরা গুহা থেকে বেরিয়ে চেষ্টা করলাম নিজেরা আগুন জ্বালাতে। আস্তে আস্তে সেই আগুনটাকে আরও লংজিভিটি বাড়ানোর জন্য মোম সংগ্রহ করলাম, তেল সংগ্রহ করলাম, করে 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 আস্তে আস্তে আমরা ছোটোবেলায় দেখেছি প্রদীপ দেখেছি, কুপি দেখেছি, হেরিকেন দেখেছি, ব্যাপার বাড়িতে হ্যাজাক ছাড়া চলতো না, সেই হ্যাজাক দেখেছি। তার থেকে আস্তে আস্তে চলে এলো আলো। আমার নাম সোমা কুণ্ডু, আমি শোষণা বাদামতলা ক্লাবের একজন সদস্য। অনুষ্ঠান করছি আগামীকাল 24শে আগস্ট 2025। কালকে আমাদের বাদামতলা শোষণা বাদামতলা ক্লাবের শ্রী শ্রী গণেশ পুজোর উদ্বোধন হচ্ছে। 25 তারিখ আমাদের এখানেই আমাদের ক্লাবেই একটা ডান্স স্কুল চলে, সান একাডেমি বলে, সেই স্কুলের একটা নৃত্যের প্রোগ্রাম আছে। এছাড়া পাড়ার কিছু বাচ্চাদের গানের অনুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান, এরকম ধরনের অনুষ্ঠান থাকছে। 26 তারিখও সেম কিছু নৃত্যানুষ্ঠান, গানের অনুষ্ঠান থাকছে। 27 তারিখ আমরা বস্ত্র বিতরণের এখানে আয়োজন করেছি। এটা প্রত্যেক বছরই করা হয়, এবছরও সেম ভাবে আমরা একটা বস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছি। 28শে আগস্ট আমাদের একটা সঙ্গীতানুষ্ঠান আছে। 29শে আগস্ট, যেটা এবছরে প্রথমবার, এটা এবছরে 20 বছরের পুজো, বাকি সদস্যরা তো আপনাদেরকে সেটা জানিয়েছে। 20 বছরের পুজোতে আমরা একটা বিরাট ডান্স কম্পিটিশনের অর্গানাইজ করেছি, যেখানে উপস্থিত থাকছে ডান্স বাংলা ডান্সের একজন বিশিষ্ট কোরিওগ্রাফার অ্যালেন স্যারকে তো মোটামুটি সবাই চেনেন। এছাড়া উপস্থিত থাকছে ডান্স বাংলা ডান্সের একজন উইনার পার্টিসিপেট আব্দুল সাহাবাজ, আর একজন ম্যাম উপস্থিত থাকছেন, এনারা জাজমেন্টে থাকছেন। যেখানে প্রচুর দূর দূর থেকে পার্টিসিপেটরাও আসছে এখানে কম্পিটিশন করার জন্য, কম্পিটিশনে অংশগ্রহণ তারা করেছে। 30 তারিখেও আমরা একটা সঙ্গীত অনুষ্ঠান রেখেছি। 31 তারিখে আমাদের এখানে সকালবেলা আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় প্রত্যেক বছরই এখানে একটা আঁকা প্রতিযোগিতা করানো হয়, যেটার প্রাইজ ডিস্ট্রিবিউশন 31 তারিখে বিকেলবেলা করা হবে। এছাড়া বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা আসে সাধারণত প্রাইজ নিতে, শুধু তাদেরকেও একটা এন্টারটেনমেন্ট আমাদের করাটা দায়িত্ব, তাই আমরা একটা ম্যাজিক শোরও
আয়োজন রাখি প্রত্যেক বছর। আর 1 তারিখে আমাদের এখানে ভোগ বিতরণ করা হয়, যেখানে অনেক দূর দূর থেকেও মানুষ আসে, হাজার হাজার মানুষ এখানে, যাদেরকে আমরা এখানে ভোগ খাওয়াই। আর 2 তারিখে হচ্ছে ঠাকুরের নিরঞ্জন। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ কলকাতা 1।